আজকে হচ্ছে সেজুতির বাসি বিয়ে। এখন আমি আর প্রমা ঘুম থেকে উঠে রেডি হয়ে চললাম ওর বাসি বিয়েতে। বাসি বিয়ে হচ্ছে 9টা সাড়ে 9টার দিকে হয়েছে আর কি। এখনকার দিনে তো দেখা যায় বাসি বিয়ে রাত্রেই হয়ে যায়। তো ওরটা আবার ও শ্বশুরবাড়ি, মানে বাসি বিয়েটা তো শ্বশুরবাড়ির নিয়ম মাইনা হয়, তো শ্বশুরবাড়ি থেকে নিয়ম ছিল যে পরের দিন সকালে হইতে হবে আর কি। মেইনলি তো এটাই নিয়ম, আগে তো এইভাবেই হইতো, আগে সকালে হইতো। তো এখন দেখা যায় মানুষের সময়ের স্বল্পতা, তারপর হচ্ছে যে সবাই শহর কেন্দ্রিক সেন্টারগুলোতে তো এত সময় ভাড়া নেওয়া থাকাও যায় না যে সকালবেলা হবে। দেখা যায় যে সকাল 8টার মধ্যে খালি করে দিতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। যেমন আমারই ছিল যে সকাল 8টার মধ্যে সেন্টার একদম পুরা খালি করে দিতে হবে। তো যার জন্য বাসি বিয়েগুলো দেখা যায় ইদানিং রাত্রেই হয় বেশিরভাগগুলো আর কি। আর গ্রামের বাড়িতে যাদের বিয়ে হয় নিজেদের বাড়ি, তাদের তো কোনো চিন্তা নাই, তারা তো সময়ও আছে, প্লাস জায়গা নিয়েও কোনো সমস্যা নাই, কেউ তারাও দিবে না যে ত্যাগ করো, জায়গা ত্যাগ করো। তো এরকম। তো যাই হোক, তো ওর শ্বশুরবাড়ির নিয়ম মাপেই আর কি বাসি বিয়েটা হচ্ছে। তো আমরা যে আসলাম, আইসা দেখি যে বাসি বিয়ে হইতেছে, ওরা 7 পাক ঘুরতেছে আর কি। আর এখন তো সেজুতিরা তারপর তো রাত্রে তো বিয়ে শেষ করে তো ওরা বাসায় চলে গেছিলো। আর এখন হচ্ছে আর কি আবার ওরা সেন্টারে আসছে আর কি বাসি বিয়ের জন্য। তো এখন সিঁদুরদান হবে, আর হচ্ছে যে ফল টল যে থাকে যেগুলো নিতে হয় শাড়ির আঁচলে, এইগুলো তো পরের দিন স্নান করে ভাসাইতে হয়। তো এই রিচুয়ালগুলোর সাথে তো আমিও পরিচিত। তো তাদের সাথেও দেখলাম আমাদের অনেক কিছু মিলে না আর কি। কিছু কিছু জিনিস মিলে, আবার হচ্ছে যে কিছু কিছু জিনিস মিলে না। আর এই দিন বাসি বিয়ের দিন সে যদি তো তাদের শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা দিছিল ওইটাই পরছে, আর এই দিন সে নিজেই সাজছে। কিন্তু আমার কাছে সে যদি এই দিন আরও বেশি সুন্দর লাগছে, মানে ও অনেক ঘুম থেকে ওইটা তাড়াহুড়া করে রেডি হয়ে আসছে আর কি। কিন্তু ওরে এই দিনে বেশি সুন্দর লাগছে, একদম নতুন বউ, একটা স্নিগ্ধ বউ লাগছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, বাট সরাসরি ওরে খুবই সুন্দর লাগছে। আর সবার কাছে সবাই বলতেছিল মানে বিয়ের দিনের চাইতে এই দিন মনে হয় যে ওরা আরও বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে ওদের হচ্ছে আমাদের নিয়ম যেটা হচ্ছে যে যখন আমরা বাসি বিয়েতে 7 পাক ঘুরতে ঘুরতে যে পানের নিচে যে সিঁদুরটা দেওয়া থাকে পানে, ওই সিঁদুরটাই আর কি পরানো হয় 7 বার করে আংটি দিয়ে। কিন্তু ওদের হচ্ছে যে ওই পানগুলা 7 বার শাড়ির আঁচলে বা ওড়নার আঁচলে নেওয়ার পরে তারপরে আর কি সিঁদুরদান হয় ওদের শ্বশুরবাড়ি, যে নিয়মটা দেখলাম। তো এই যে এখন আর কি ওদের সিঁদুরদানটা হচ্ছে। সিঁদুরটা পরার সাথে সাথে সে যদি সব চেহারা মানে চেঞ্জ হয়ে গেছে, এটা পুরাই অন্যরকম লাগতেছিল ওরে দেখতে, অনেক সুন্দর লাগতেছিল ওরে দেখতে। আমি আর প্রমা দূর থেকে শুধু দেখতেছিলাম আর এটাই বলতেছিলাম। তো এখন হচ্ছে নমস্কার করতে হবে বরকে। তো এখন সে যদি বরকে নমস্কার করতেছে, মানে হাতটা, মানে ওদের নিয়মটা একটু অন্যরকম, 2 হাত 2 পাশে দিয়ে কীরকম করে যেন করতে বলছে। তো তখন এইটা কিন্তু আমি রিলসও দিছিলাম। তো তখন আমি আর কি বলতেছিলাম সে যদি আর তো করবি না, এটাই শেষ, তুই কর। আর দাদারেও বলতেছিলাম যে দাদা আর কিন্তু করবে না সে যদি, আপনাকে প্রণাম, এইটাই শেষ, নিয়ে নেন ভালো করে। তো এগুলো আর কি আমরা মজা টজা করতেছিলাম। তারপর বাসি বিয়ে শেষ হওয়ার পর আজকেও আবার আমরা থানার কাট গেলাম চা খাইতে। আজকে হচ্ছে যে হরলিক্স চা খাইতেছি। এটারও ছোট্ট একটা রিলস আমি দিয়েছিলাম, হয়তো বা আপনারা দেখছেনও। তো আমি তো আসলে মানে বিয়ে নিয়ে তো ব্যস্ত ছিলাম, রেগুলার মানে দিনে ব্লগ আপলোড দিতে পারি নাই। তো আমি যেন পেজে যেন কানেক্টেড থাকতে পারি, এর জন্য আর কি ছোটো ছোটো করে একটু রিলস দেওয়ার ট্রাই করছিলাম। এখন আর কি ব্লগগুলো এডিট করে এক এক করে আপলোড করতেছি। তো আজকে আসছে আমি, মিথিলা, তারপর হচ্ছে প্রমা, মুগ্ধ, আর একটা আপু আছে। ওই আপু হচ্ছে যে সেজুতির যে হাজব্যান্ড, ওই দাদার সাথে আর কি উনি জব করতেন, ওনার কলিগ ছিল। তো আজকে হরলিক্স চা খাইছি, চাটাতে এত পরিমাণে চিনি দিছে ভগবান, প্রচুর চিনি দিছিল, নিচে কাপেও প্রচুর চিনি ছিল, আর এত মিষ্টি দিছে, অনেক মিষ্টি দিছে। যাই হোক, তো আমরা আবার আসছি সেন্টারে। এখন সেন্টারে আসার পরে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন ছিল সকালবেলা, পাবদা মাছ, চিংড়ি মাছ, তারপর ছিল হচ্ছে ডাল। তো খাওয়া দাওয়া করার পরে এখন আসছি আমরা শশী লজে। ওই যে আগে বললাম না যে একজন আপু আছে, দাদার আর কি কলিগ ছিল, ওই আপু আর কি শশী লজটা দেখতে চাইছে, বলতেছে যে একটু আমাকে নিয়ে যাও। তার আমরাও ভাবলাম তাইলে একটু ঘুরে আসি। তো আমি, প্রমা, মিথিলা, মুগ্ধ আর ওই আপু আর কি আমরা আসছি। তো ভিতরে তো আমি কোনো দিনই ঢুকি নাই, মানে এই যে ভিতরে, বাইরে পর্যন্ত ছিলাম। আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুট তো শশী লজে করছি, এর আগেও আমার 2-3 বারের মতো গেছি, কিন্তু কোনো দিন এই যে এটার ভিতরে ঢুকি নাই, আজকে ফার্স্ট ঢুকলাম। আর এটার ভিতরে যে ঢোকা যায় আমি এটাও জানতাম না। ভিতরে ঢুকলাম, তারপর এই জিনিসগুলো দেখতেছিলাম, ভালো লাগতেছিল দেখতে। তো
এখন হচ্ছে আমরা কয়েকটা ছবি টবি তুলবো, তারপর হচ্ছে একটু ভিডিও করতেছি আমি। আর যে আপু যার জন্য আর কি আসা, সিফাত আপু, আপুর নাম হচ্ছে সিফাত আপুও হচ্ছে যে ছবি টবি তুলতেছিলেন, উনিও ছবি তুলতে হয়তো পছন্দ করেন। তো এখান থেকে তারপরে যে এখন ওর বাসি বিয়েটি কমপ্লিট, আমরা সেজুতির কাছ থেকে বিদায় নেওয়া, এই যে এখন ঘোরাঘুরি কইরা বাসায় ব্যাক করতেছি। বিয়ে সেজুতির বিয়ে শেষ, ভালোভাবেই সব কিছু সম্পন্ন হইলো। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মুগ্ধ হচ্ছে আসার সময় আইসক্রিম দিয়ে দিছে, ছেলেটা বেশি বড় হয়ে গেছে, বললাম টাকা রাখো, না রাখবে না, সে আইসক্রিম দিয়ে দিছে। তো যাই হোক, সেজুতির হলুদ তারপর বিয়ে সব কিছু ভালোভাবে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে।